তো সকলকে প্রীতি এবং শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং স্নেহের ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা জানিয়ে একটা আবৃত্তি পরিবেশন করছি। গলাটা যদিও ভালো নেই, একটু ঠান্ডা লেগে গেছে, তবু চেষ্টা করছি। এই কবিতায় এই যে দামোদর নদী, তো বিভিন্ন জায়গায় বানভাসী হয়তো, তো সেই ভেসে যাওয়া একটা পরিবার মতি সিংহ, তার যে বেদনা, তার ভালোবাসার মানুষজনদের হারিয়ে যে বেদনা, শুধু তাই না, তার যে কর্তব্যপরায়ণতা থাকা সত্ত্বেও যে পাড়া প্রতিবেশীর তাচ্ছিল্য, সেই কথাটা সুন্দরভাবে তুলে ধরেছেন কবি অধ্যাপক দেবব্রত সিংহ। তো কবিতাটার নাম হচ্ছে বানভাসী, লিখেছেন কবি অধ্যাপক দেবব্রত সিংহ। আমি বানভাসী লোক বটি গো, একটা কথা বলিনি, এটা রাঢ় বাংলার আমাদের আঞ্চলিক যে ভাষা, সেই ভাষায় এটা লেখা। আমি বানভাসী লোক বটি গো, নামটা হইল মতি সর্দার, বাঁকুড়া জেলার মেজিয়া থানায় আমার ঘর। 50 সালের আকালের পর থেকে গেল বছর তো খরার চোটে তোড় কচা হয়েছিল, এই বছর আবার বানভাসী। কাগজ আলাদের বললেন, বাবু লেখে দিবেন আমার কথাটা, কিন্তু গায়ের লোকে কাগজ বাবুকে ভাওরাই দিলেন, নাইলে লেখা কেনে? কাগজওয়ালা ফটো তোলার কল তো তাক করেছিল, লোকে বললেন উহার কথা দিয়ে আপনার কিছু হবে নাই, ও বুড়া পাগল বটে। পাগলে কিনা বলে, ই বাইসিয়া আমি পাগল হইলাম কিসে? কই, আমি তো পাগল নই, ভালো করে ভালো দেখুন। কিন্তু উহারা বললেন বুড়া গভর্নমেন্টের লিরিফের লোড ছিঁড়ে নদীর জলে ভাসাই দিচ্ছে। জোড়াত করি বলি আজকে উহাদের কথা ধরবেন নাই। এই দেখুন আমি মতি সর্দার, আমি ঠিক হয়ে আছি। আমার বউ বিটি দামোদরের পানের জলে ভাসে গেলেও বুড়ি মাঠও বিটি ঘর যাইয়ে তোরাই ছিল, কিন্তু শেষ তক সে গেছে। বাবুরা বললে করে এলা, গভর্নমেন্টের লোক বললেন না না পেটের রোগ বটে। এই করে হেঁচড়া হেঁচড়ি টানাটানি করতেই বুড়ি হাসপাতালের মাঝপথে মরেই গেল। আর আমি এখন রাতের বেলায় চৌকিদারের হাঁক দিই, বানভাসী গায়ের বাস ঝোপে ধসা মাটি দেয়ালে দেয়ালে, বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, গায়ের এখন লোকেরা রেই রেই করে আসবে, তারা বলবে পাগলটাকে গায়ের থেকে খেদাইতে হবে। কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিলাম, আর কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিলাম, আর সন্ধ্যেবেলায় করে দামোদরের জল সামাই গেলে, কই তখন তো আমার বউ বিটিকে সামলাইতে লারিছ, নাইলে আমরা বাগদি বটি, তবু একবার বাগদি তো এই ছুটু গাঁটকে রাখেছিল। আজ এই কথাটা আমাকে কাগজওয়ালার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছো, কিন্তু আমি পাগল নই। শুনেন আপনারা, শুনেন বাবুরা, আমি পাগল নই। আমি মতি সর্দার চৌকিদারের কাজ করবেন চিরকাল। চোরকে হাঁকড়ানো আমার কম্য, তখন না হলে সিগেল চোরকে হাঁকাইতাম। আর এখন ওই যে চোরটা ভিড় ধারের খেতে পাশে কল 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 করে বইছে, যে আমার বউ পিঠিকে নিয়ে গেছে চুরি করে, এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই সামলাই দিব। বলুন ইয়াতে আমি পাগল হইল কিসে? তোমরা আমার বউ পিঠিকে সামলাইতে লারিছে বলে আমি মতি সর্দার কেন পারবো নাই? আমি চৌকিদার বটি, তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব। দামোদর সামাইছে, পলাই যাও পলাই
যায়।